আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এই লোগোটি ডিজাইন করব। আপনারা জানেন যে লোগো ডিজাইন করে মাসে 20 থেকে 30,000 প্লাস ইনকাম করা যায়। এর প্রুফ কিন্তু আমি আমার অনেক ভিডিওতেই দেখিয়েছি। আপনারা না দেখলে দেখে আসতে পারেন। আর যদি আপনি নতুন কাজ শিখে থাকেন অবশ্যই এই ভিডিওটি সবটুকু দেখবেন। তো চলুন আমরা এই লোগো ডিজাইনটি শুরু করি। তো প্রথমেই আমি এখানে একটি স্পেস ক্রিয়েট করে নিয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে। আজকে আমি ডিজাইন করব এই লোগোটি একদম সহজভাবে। আপনি যদি সবটুকু ভিডিও দেখেন অবশ্যই আপনারা এই লোগোটি প্লাস এমন ধরনের সকল লোগোই ডিজাইন করতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের একটি কার অর্থাৎ মাইক্রো রেসিং অটোমেটিং এর লোগো। তো চলুন আমরা ডিজাইনটি শুরু করি। তো এখানে সর্বপ্রথম আমাদের যে উপরের শেপগুলো আছে সেগুলো তৈরি করে নিতে হবে। তো আমরা সেগুলো তৈরি করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল ইলিপস টুল নেব একটি। ইলিপস টুল নিয়ে আমরা শিফট এবং অল্টার চেপে একটি ইলিপস টুল আঁকবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ইলিপস টুল নিয়েছি। তো আমি যেই বরাবর যেই সমানভাবে নিয়েছি আপনিও ঠিক সেইভাবে একটি ইলিপস টুল আপনার ইলাস্ট্রেটরে নেবেন। তো আমি এটুকু একটি বাঁকা করে দিব। দেন আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে এডিটে গিয়ে একটি কপি করব। দেন সেখান থেকে আবারও পেস্ট ইন ফন্টে ক্লিক করব। তাহলে আমাদের কপি হয়ে একটি ফন্টে পেস্ট হয়ে যাবে। দেন এটিকে আমরা একটু ছোট করব। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এটিকে আমি একটু নিচের দিকে সরিয়ে আনতেছি। তো দেখতে পাচ্ছেন নিচে যে সবুজ কালারটি আমাদের রয়েছে সেটি কিন্তু এই যে উপরে এরকম আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের মোটামুটি সেরকম কিন্তু একটি শেপ চলে আসলো। দেন আমাদের এখন কাজ হবে এই সবটুকু সিলেক্ট করতে হবে। এখন আমরা সবটুকু সিলেক্ট করব। তো সবটুকু সিলেক্ট করে আমরা সরাসরি চলে যাব প্যাথ ফাইন্ডারে। তো সবটুকু সিলেক্ট করে আমরা এখানে, তো তার আগে আমরা এটিকে একটি রেখে দিব কারণ আমাদের পরবর্তীতে আর একটি করতে হবে একই সমানভাবে। তো এখন আমরা প্যাথ ফাইন্ডারকে ডিভাইড করলাম, দেন আনগ্রুপ করলাম। এখন আমরা উপরের যে ব্লু কালার সেটি উঠিয়ে দিয়েছি। তো এখন আমাদের অরিজিনাল যে গ্রিন কালারটি রয়েছে সেটি কিন্তু আছে, এবং আমরা যে এটি রেখে দিয়েছিলাম এটারও কিন্তু এখন কাজ আছে, সেটি এখন আমরা করব। কারণ আমাদের লোগোতে যেই অরেঞ্জ এবং রেড কালারের শেপটি আছে সেটি কিন্তু এখন আমরা তৈরি করব। তো সিম্পলি আমি আগের মতো করেই কিন্তু কপি করে পেস্ট ইন ফন্টে ক্লিক করেছি। দেন এটিকেও আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিব। তারপর এটিকে আমরা শিফট চেপে একটু ছোট করে নিব। দেন আমাদের পজিশন মতো আবারও বসিয়ে নিব। তো কাজগুলো আপনার প্রথমত কঠিন লাগতে পারে, কিন্তু আপনি মনোযোগ সহকারে ভিডিওটি একবার দেখে যখন আপনার ইলাস্ট্রেটরে ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই আপনিও পারবেন। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না। তো এখান থেকে আমি সিম্পলি আগের মতো করেই কিন্তু প্যাথ ফাইন্ডারে ক্লিক করে এটি আনগ্রুপ করে নিয়েছি ডিভাইড করার পরে। দেন আমরা ইরেজার টুল দিয়ে কিন্তু এটি ইরেজার করতেছি। আমরা একটু জুম করে নিচ্ছি যাতে ক্লিয়ারলি আপনারা দেখতে পান। তো এটিকে আমি শিফট চেপে এখানে নিখুঁতভাবে ইরেজার করে দিয়েছি। দেন আমরা ডিরেক্ট সিলেকশন বাটন ক্লিক করে আমাদের বাকি অংশটুকু আমরা মুছে দিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি শেপ চলে আসলো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আপনাদের অবশ্যই কাজে দেবে। আর আপনারা লোগো ডিজাইনের কাজ শিখুন। যদি আপনি লোগো ডিজাইনের কাজ শিখতে পারেন আপনি মাসে ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন শুধু লোগো ডিজাইন করে। তো এখানে আমরা কেটে দিচ্ছি, যেহেতু আমাদের কাটা কাটা একটি শেপ রয়েছে দেখতে পাচ্ছেন রেড, এটি আমাদের কেটে দিচ্ছি। যদিও যে লোগোটি রয়েছে তার থেকে এটি একটু চিকন হয়েছে, সমস্যা নেই। তো এখন আমাদের এইখানে যে শেপ রয়েছে কোনায় কোনায় সেইগুলো আমরা পেন টুল ব্যবহার করে করব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। তারপরে এখানে ক্লিক দিয়ে দিব, দেন আমরা এখানে ক্লিক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন একটি কর্নার তৈরি হয়েছে। দেন আমরা প্রত্যেকটি এভাবে অটোমেটিকলি করে নিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কর্নার তৈরি হয়েছে। তো এই কাজগুলো মূলত নিখুঁত করে করতে হবে। এখন আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আরও মনোযোগ দিয়ে দেখুন। এখানে কিন্তু ডিজাইনের যে মূল শেপটি চলে আসবে। তো আমি প্রত্যেকটি কিন্তু এভাবে করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন, দেন আমাদের প্রতিটি কিন্তু করা শেষ। এখন আমাদের একটি কাজ, সেটি খুব সহজে আমরা এই ডিজাইনটিকে এখন আমাদের অ্যাড করতে হবে। যেহেতু আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট, তো এটি কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো আমাদের এই কর্নারটি একটু খারাপ দেখাচ্ছে, এটিকে আমরা আরেকবার করে নিব ভালো করে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক দেব, দেন একটু নিচে এসে এখান থেকে ক্লিক করব। তো আগের থেকে কিন্তু আমাদের এটি একটু বেটার দেখাচ্ছে। দেন আমরা এই সবটুকু সিলেক্ট করে প্যাথ ফাইন্ডারে গিয়ে এখান থেকে অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখন যে কর্নারগুলো তৈরি করলাম এটি কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এটিকে এখন আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমি গ্রেডিয়েন্টটি ওপেন করেছি। তো এখান থেকে এখানে হলুদ এবং এখানে ডবল ক্লিক করলে কিন্তু আপনাদের কালারের অপশন বের হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু খুব সুন্দর এখন দুর্দান্ত দেখাচ্ছে। দেন আমরা শিফট চেপে এটি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে বসাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু শেপটি আমাদের চলে আসছে। তো অবশ্যই আপনারা এইভাবে কিন্তু ডিজাইন করতে পারেন, আমার ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারেন। ইউটিউবে কিন্তু আমার ভিডিও ছাড়াও অসংখ্য ভিডিও রয়েছে, সেখান থেকেও আপনি কাজ শিখতে পারেন। আমি বলছি না যে আপনাকে আমার ভিডিও দেখেই কাজ শিখতে হবে, তবে যারা নতুন কাজ শিখতেছেন আমি তাদের জন্য স্পেশালি ভিডিও আপলোড করি, যাতে আপনাদের আপনারা সহজেই বুঝতে পারেন। তো এখানে আমি গুগলে এসে কার লোগো বা কার ভেক্টর লিখে সার্চ করব, তাহলে আমাদের সামনে আমাদের যে কারটি দরকার সেই কার কিন্তু আমরা পেয়ে যাব। আর আপনি যখন আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে সেই পিকচারটি দিয়ে দেবে। তো আমি এখান থেকে এই কারটি কপি করে নিয়েছি। তো চলুন এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। তো ইলাস্ট্রেটরে আসার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে এটিকে পেস্ট করব। তো আমি এখানে কন্ট্রোল ভি চাপলেই কিন্তু আমাদের এটি পেস্ট হয়ে গেছে। দেন আমরা এক ক্লিকে এটি কিন্তু ইমেজ ট্রেস করলাম। দেন এখান থেকে এক্সপান্ড, দেন আনগ্রুপ, আমাদের বাকি যে অংশগুলো রয়েছে হোয়াইট কালার সেগুলোকে আমরা রিমুভ করে দিব। আর একটা কথা, সেটি হচ্ছে আমি কিন্তু গ্রামে থাকি, আর যখন ভিডিও রেকর্ড করি তখন কিন্তু কিছু নয়েজ আসতে পারে, তো আপনারা একটু কনসিডার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। তো এটি কিন্তু আমরা ইমেজ ট্রেস করে ইউজ করতেছি, আমরা গুগল থেকে কিন্তু পিকচার নিয়ে এসে ইমেজ ট্রেস করে ভেক্টরে পরিণত করেছি। তো এই সবটুকু এখন আমি গ্রুপ করে নিব। তারপরে এটিকে আমরা শিফট এবং ওয়াল্টারের সাহায্যে একটু ছোট করে নিব। এখান থেকে আমি কালারটি অ্যাপ্লাই করে দিয়েছি। দেন আমরা একটু এটি ছোট করে নিচ্ছি। তারপর এটিকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু একটি লোগোতে রূপান্তর হচ্ছে। তো আপনারাও কিন্তু এভাবে আপনাদের প্রয়োজনীয় লোগো তৈরি করতে পারেন এবং আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারেন। তো অবশ্যই আমি আশা করব আপনারা লোগো ডিজাইনের কাজ শিখবেন এবং পাশাপাশি আমার ভিডিওগুলোও দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন, অবশ্যই একটা রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আর আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলটি এগিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি আমি সিম্পলি টেক্সট লিখে ক্রিয়েট আউটলাইন করে জাস্ট গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেছি। এটি কিন্তু একদম সহজ, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু এই কাজগুলো অতি সহজেই করতে পারবেন। তো এখানে আমি এটি লেখার পরে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখায়। আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু একটি লোগো তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আমি আপনাদের এ টু জেড একদম সহজভাবে দেখিয়েছি যে আপনারা কিভাবে একটি সম্পূর্ণ লোগো তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে কমপ্লিটলি। তো দেখতে পাচ্ছেন এটা যদি আমি কালো ব্যাকগ্রাউন্ডে দেখি তাহলে কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি একদম আই ক্যাচিং এবং ফ্রেশ দেখাচ্ছে। তো আপনারাও আপনার ইলাস্ট্রেটর ওপেন করে হুবহু চেষ্টা করবেন এই লোগোটি ডিজাইন করার। যদি আপনারা করতে পারেন তাহলে বুঝবেন আপনার ভিডিও দেখা সার্থক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।